শীতল মাছ না, এটা রুই মাছ। আমার দাদা রান্না করবে দেখবে। আজকে হবে গন্ধরাজ রুই, খেয়ে দেখবো কেমন লাগে। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে রান্না করবে মা। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই দেখেন মাছটা কত বড়। হ্যাঁ রাখবে রাখবে রাখবে। এই যে রেখে দিয়েছি। বাবা আমার সোনা আদর করছে একবারে। আপনারা দেখবেন প্রথম থেকে। কি ছাড়াই তো সোনা সব না শোনা পা দিতে নেই না, আবার জিনিস না দাদা তুমি। চলো আমরা মাছ কাটি গা। চলো। নাক, এই যে নাক, এই যে নাকের ফুটো দেখেছো? এই যে নাক দেখেছো? এবার আমি মাছটা কাটাকাটি করি। মাছটা কাটতেও সময় লাগবে, কেটে নিই। এই জায়গা মুকুল লাগে। মাঝখান দিয়ে ছিঁড়ে নেব। কত সুন্দর টাটকা মাছ, কত সুন্দর ডিমটা। এটা বেগুন দিয়ে ভাজা করব। মাছ কাটা হয়ে গেছে, আবার পরিষ্কার করে দিয়ে কটা কাঁচা লঙ্কা নেব। এই কটা আবার লম্বা লম্বা লঙ্কা কটা, ঝাল খুব। লঙ্কা কটা কি সুন্দর। লঙ্কা তোলা হয়ে গেছে, নিয়ে যাই। গন্ধরাজ লেবু গাছ থেকে দেখি লেবু পাই নাকি, লেবু নিয়ে আসি। বড় লেবু নাই, ওই সামনে একটা আছে, বলতে দাও। ওটা তো ছোট করছি। এই একটা কি সব বরবটি খাবে নাকি? কতগুলো খোঁচা খেলাম লেবু চিপতে গিয়ে। লেবু নিয়েছি দুটো, এবার কটা পাতা নেব। এই 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 কাটা রে, চোখে মুখে খোঁচা খাবি। দুটো লেবু আর এই কটা পাতা দিয়ে আসি। ধনেপাতা, লঙ্কা, বেগুন দিয়ে এই তেলটা ভাজা হবে। আমার ছোট ছেলে ভাজবে, ভেজে ভাত খাবে। আমার দাদা কোথায় চেপেছে দেখো দেখো, চালের উপরে চাল ছাওয়াচ্ছে। কোথায় চেপেছে দেখো, কি শখ হয়েছে। এবার মশলা বেটে নেব। আদা আর রসুন আর গাছের কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এবার মাছ নিয়ে নিচ্ছি।
আমরা 7 জন 7 পিস মাছ নিয়েছি। বৌমা যে লেবু নিয়ে গেছে ওতে রস হবে না, গাছে বড় একটা লেবু আছে, এত বড় এরকম মোটা লুকিয়ে আছে। লেবুটা আমি দেখাই দিয়ে গেছি, বৌমা দেখতে পাই নাই, আমি নিয়ে যাচ্ছি। লুকিয়ে আছে লেবুটা। আরে লুকায় থাকে, এত বড় গাছ চারিদিকে যদি দেখে তবে পাওয়া যাবে। এই যে কত বড় লেবুটা রয়েছে, কত বড় এই দেখেন লেবুটা, বিরাট বড় লেবু। এইটাই রস হবে ভালো, এইটাই নিয়ে যাই। লেবুটা ধুয়ে নি। গোল গোল করে কেটে নিচ্ছি। হ্যাঁ রস হবে যে পাক। শশার মতন লাগছে, শশার মতন লাগছে দেখতে। এবার একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিয়ে দিয়েছি। এবার একটু দেবো লঙ্কা, রসুন আর আদা বাটা, এইটুকু দিয়ে ভালো করে মেখে নেব। আর লবণ দেব, পরিমাণ মতন লবণ দিচ্ছি। এবার মেখে নেব। পাঁচ 6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে বাকি কাজ আমি এদিকে সেরে নেব। গোলমরিচ আর গোটা গরম মশলা একসঙ্গে বেটে নেব। আজকে লেবু ডিম নাকি? আজকে লেবু পাড়াতে বসেছে। আজকে লেবু ডিম কই দেখি। ওরে বাবা, এত বড় বড় লেবু ডিম। এই পাশেই রেখে দেবো। দেখবি বেরোবে। আমার ভিজা তো। এবার দই দিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। দই দিয়ে দিচ্ছি। দেড়শো গ্রাম দই নিছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ আর গরম মশলা, সামান্য একটু চিনি, লবণ। মাছে লবণ দেয়া আছে, আর এখানে একটু অল্প করে একটু লবণ দিচ্ছি। লেবুর রস, এবার একটু বেশি করে লেবুর রস দিতে হবে। লেবুর সবুজ অংশটা একটু এটে দিয়ে ঘষে ঘষে দিয়ে দেবো, একটু সবুজটা দিতে হবে। এইবার মাছটা নিয়ে নেব। একটা একটা করে দিয়ে দেবো সব। সব মাছ করা মেখে নিলাম। এবার লেবুগুলো দিয়ে দিচ্ছি। এবার পাতা দিয়ে দিচ্ছি। এবার দেব লঙ্কা, এবার দেব সর্ষের তেল, উপর দিয়ে দেবো। এবার একটু ফাঁকা করে করে দেবো ভেতরে, যেন তেলটা ঢুকে যায় ভালো। ঢেকে
জলের মধ্যে ভাপা দেব। অল্প জল দিয়ে বসালাম, এই ফাঁক দিয়ে জল ঢুকতে পারে তাই অল্প জল দিলাম। এই জলটা যদি শুকিয়ে যায় আমি আবার জল দেবো। এবার খুব আস্তে আস্তে জাল দিয়ে এটাকে তৈরি করব। মটকা বাঁধা হয়ে গেল কাকা? হ্যাঁ, মটকা বাঁধা হয়ে গেছে। এবার ওঠা যাবে? হ্যাঁ, ওঠা যাবে। কেমন লাগছে? দারুণ। মানে গাছের জলটা শুয়ে শুয়ে যায় তো অল্প ঝরে ঝরে গাছের গায়ে গায়ে এই বছর এই ঘরে আমাদের দোল উৎসব হবে, বসন্ত উৎসব। তো বসন্ত উৎসব মানে হোলি, দোল যেটাই বলেন আপনারা, সেটাতে চলে এলো। সবার আমন্ত্রণ রইল, যাদের ইচ্ছা তারা আপনারা আসবেন। আগের বছর অনেকে এসেছিলেন, আমাদের খুব আনন্দ হয়েছিল, খুব মজা হয়েছিল। আমরা তো প্রত্যেক বছরই আনন্দ করি, ভীষণ মজা করি। তো এই বছরও আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন যারা ইচ্ছুক। কত সুন্দর ঠান্ডা জায়গা এটা। এখানে একটা বলে দড়ি দিলাম কাটিয়া বলে দিছো? ঠিক আছে, সবাই আসবেন বন্ধুরা। আগামী 25শে মার্চ এবছরও আমাদের দোল হচ্ছে বাড়িতে। আর এই বছর এই ঘরটাই হবে। হ্যাঁ, এই ঘরে হবে, এই ঘর ও ঘর সব মিলিয়ে হবে, জায়গাটা মিলিয়ে, মানে সব জায়গাটায় আমরা কিন্তু স্পেশাল এটা দোলের জন্য এটা বানানো হচ্ছে। তো এখানে গোল দেখুন, এই শান্তিনিকেতন একটা ঘর আপনারা হয়তো দেখেছেন, এলে অনেকে খেয়াল করবেন যে তাল গাছের ভেতরে গোল একটা ঘর রয়েছে। তো এই তাল গাছ থেকে নিয়ে আমরা ঘরটা বানিয়েছি। দেখুন গোল ঘর, এটা গোল চালা, ভীষণ ঠান্ডা এই জায়গাটা, দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা। আর এটা হচ্ছে পাকুড় গাছের শিকড়। তো এখানে বসা হবে, এখানে ভাং টাং তৈরি করা হবে, খাওয়া দাওয়া হবে, দারুণ আনন্দ করা হবে বন্ধুরা। সবাই আসবেন, সবাইকে সবার নিমন্ত্রণ রইল। তো দোলে অবশ্যই কিন্তু শান্তিনিকেতন এদিকে আশেপাশে ঘুরতে এলে অবশ্যই আসবেন আমার বাড়িতে। তুমি কি মাখা খাচ্ছে বাবা? এগুলো কি জানো? কি ওগুলো? ওগুলো ওগুলো কি দাদা? ঠিক, ব্ল্যাকবেরি। খাও খাও, বসে বসে খাও। নুন দিয়ে একটু মাখাই দেওয়া হয়েছে। পা হাত পার অবস্থা কি তোর? খালি ধুলোর মধ্যে দৌড়াদৌড়ি করছে, আর এই উনানের মধ্যে ছাই ভর্তি। এবার ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। জলটা শুকিয়ে গেল নাকি? ওই দেখেন, তাও জল শুকিয়ে গেছে। একবার জল দিয়ে গেছি এর মধ্যে, দুইবার জল দিছি, শুকিয়ে গেছে, আবার জল দিচ্ছি। মাছ ভাপা হয়ে গেছে, এবার নামাই নেব। এখনো ফুটছে। ঘুরছে তো এরকম করে বাবা, এরকম করে তুমি খড় খাচ্ছ? মাংস খেয়েছো? দাঁত খোঁচাচ্ছে। আচ্ছা, তুমি দাঁত খোঁচাচ্ছ খড় দিয়ে? বাড়িতে ভালো হয় না? বাড়িতে ওরা কালকে এতটা গেড়ে দিচ্ছিলাম আমি সকলে মিলে, দিয়ে আর উঠতে পারে না। ভালো লাগছে ঘরটাতে, ঠান্ডা হাওয়া। একটু জলের ছিটে দিয়ে দিই, তাহলে খুলে যাবে তাড়াতাড়ি। এবার ঢাকনাটা খুলে নেব। কি সুন্দর হয়েছে, দারুণ সুন্দর লাগছে দেখুন। এবার যে লেবু আর লেবুর পাতা দেওয়া আছে ওইটা তুলে নেব। উপরের যে জলটা আছে ওইটা একটু তিতকুনি তিতকুনি ভাব হতে পারে, তাই জলটা আমি উপর থেকে ঢেলে ফেলে দিচ্ছি। এই দেখুন মাছটা কত সুন্দর হয়ে গেছে। এইবার এই মাছটা আমরা খাবো। আর এই জলটা কিন্তু একটু তিতো হবে, ওই জন্য রেখে দিলাম ঢেলে। একটু আলাদা আলাদা হয়ে গেল, এই যখন সাদা সাদা থাকবে মাছটা। হলুদ তো দেওয়া হয় না। মাছটা কত সুন্দর, দারুণ তো, সেন্টটা দারুণ লাগছে গো। খেয়ে দেখি কেমন টেস্ট। নরম হচ্ছে মাছটা, তেতো হয় নাই তো? খেয়ে দেখো। উপরের ঝোলটা আমি যে ফেলে দিছি, ঢেলে রেখে দিছি। আলাদা টেস্ট গো, ভালো লাগে, দারুণ দারুণ বন্ধুরা। সত্যি আমি ভাবলাম হয়তো একটু তেতো টেতো হবে, ব্যাপক লাগছে খেতে।
সেন্টটাই আলাদা। এই যে জল রুই মাছের রাখছি, রুই মাছের স্বাদটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে। গ্রেভিটা দারুণ লাগছে। মাছটা দেখুন পুরো সাদা, হলুদ দিয়ে রাখছি। ও একদম আলাদা স্বাদ না? আলাদা, পুরো আলাদা, পুরো আলাদা। কোনো তেতো নাই, ব্যাপক রান্না হচ্ছে, ব্যাপক। সত্যি আমি এরকম মাছ আনলে এরকমই করবা, এরকমই রান্না করবা এবার থেকে। বন্ধুরা এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগছে খেতে। ও সত্যি মনে হচ্ছে হ্যাঁ একটা মাছের রান্না খাচ্ছি। একটু গ্রেভি দাও তো আমাকে। ব্যাস আর লাগবে না। দেখুন কাঁচা লঙ্কাটাও দারুণ লাগছে খেতের সঙ্গে। টক টক, গরমকালে বন্ধুরা জমে যাবে। তো গরমকালে বেশি মশলাপাতি না দিয়ে এইভাবে ভাপা করে খাবেন, দেখবেন দুপুরে খাবার একদম পুরো জমে গেছে। তো সত্যি মাছের স্বাদটাও আলাদা লাগছে। প্রত্যেকবার যেরকমভাবে বাড়িতে রান্না করে যেভাবে খাই, ভাজা করে মাছের ঝোল বা অন্য রকমের রান্না হয়, এটার স্বাদ সম্পূর্ণ আলাদা। আপনাদের মুখ পুরো চেঞ্জ হয়ে যাবে এই রান্নাটা খেলে। সম্পূর্ণ আলাদা টেস্ট অন্য রেসিপির থেকে। সবার ভালো লাগবে এই মাছের রান্নাটা। দারুণ লাগছে মা, দারুণ হয়েছে, ভালো হয়েছে। বারবার বলছি বন্ধুরা রান্না করে একবার খেয়ে দেখবেন, এভাবে খুব ভালো লাগবে। অন্য রকমের স্বাদ, মানে একঘেয়েমি মাছের স্বাদের থেকে অনেকটা রিলিফ পাবেন, অনেক মানে এটা অনেক বেটার টেস্ট। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আহা দারুণ, দারুণ রান্না।